এখানে বলে কি হচ্ছে, যে ঘরের ভিতরে কি হচ্ছে কেলটু, ভিতরে ভিতরে চলো। আগে চশমাটা পরে নেই রিপোর্ট করার জন্য, একটু চশমাটাকে না পড়লে রিপোর্টারের মতো দেখা যাচ্ছে না। আমি বেলটু, আমার সঙ্গে ক্যামেরাম্যান আছে কেলটু। এখন রিপোর্ট করে ভিতরে কি একটা দুর্ঘটনা হয়েছে, কি একটা হয়েছে আমরা বলতে পারতেছি না সঠিক, অনেক লোকের ভিড় ভাড় এখানে। এখানে এখন ভিতরে কি হচ্ছে দুই একজনকে জিজ্ঞেস করে আমি তাজা খবর বলতেছি, ঠিক আছে? বড় দাদা আসছে, দাদাকে জিজ্ঞেস করি, দাদা এখানে ভিতরে কি দুর্ঘটনা হয়েছে? পালাচ্ছে তো, মাল পালাচ্ছে তো, কি বলতে চাচ্ছে না কেউ? কথা বলানো হচ্ছে এই যে ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে কি দুর্ঘটনা আছে, কিছু সারা শব্দ আসতেছে না। আচ্ছা আমি আরেক দুজনকে জিজ্ঞেস করে বলতেছি, আমাকে ভয় লাগছে ভিতরে কি না কি হচ্ছে। ঠিক আছে, আমি ওই একজন দাদাকে জিজ্ঞেস করে আসি। দাদা আছে মালের বোতল হাতে নিয়ে, দাদাকে জিজ্ঞেস করে, দাদা এখানে কি দুর্ঘটনা হয়েছে নাকি, কি বুঝা যাচ্ছে না, বলেন তো একটু। আমি কিছু জানি না, মাল খাইতে খাইতে এখনই আসলাম, দেখতেছি কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো বলেন, কিছু বলেন। না কিছু পড়ে গেল তো, এটা তো দুর্ঘটনা হয়ে গেছে একটা। একটু সাহস করে দেখি ভিতরে, ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে আসো সাথে। আচ্ছা ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। চলেন চলেন ভিতরে চলেন, এখানে কি হচ্ছে। এখানে তো সব মালের বোতল নিয়ে বসছে, আমি তো তখন ভুল রিপোর্ট করছি মনে হয়। ক্যামেরাম্যান ওদিকে ক্যামেরা ফোকাস করো, কি ব্যাপার, এখানে তো সব মাল খাচ্ছে। দাদারা তাকে জিজ্ঞেস করি, দাদা এতক্ষণ ধরে এখানে কি হচ্ছিল, এখানে তো বাইরে থেকে পুরো আপনি দেখতে পাচ্ছেন না, আমি আমি এখানে মাল, আমাদের পার্টি চলতেছে এখানে, বল না কিছু বল। প্রথম দিনে রিপোর্টার হনু, এইরকম রিপোর্ট মোর লাইফে বোধহয় রিপোর্টার গিরি বাদ দিয়ে বোধহয় মিস্ত্রি করি নাকি, বুঝা গেল না, খুব ভুল হয়ে গেছে। অন্য জায়গায় রিপোর্ট করি, দেখো একটা লাশ। ক্যামেরাম্যান বেলটু চলো, এখানে আর হচ্ছে না। কি ব্যাপার, আমি তো আজকে প্রথম রিপোর্ট ক্যামেরাম্যান গাড়িতে উঠে অন্য জায়গায় রিপোর্ট করবো, এখানে রিপোর্ট ভুল ভাল হচ্ছে, আমার বহুত বেইজ্জতি হয়েছে। গাড়িতে উঠো, কি করবো, গাড়িতে উঠো, চলেন ড্রাইভার চলেন চলেন, আমরা রিপোর্ট করতে যাব ওই যে খালপাড়া, খালজব পাড়া। আগাচ্ছে না কেন, তেল সেজে গেছে। তাহলে এখানে আমি পাম কোথায় আছে খোঁজ করি, নামেন ক্যামেরাম্যান পিছনে পিছনে, ঠিক আছে? ওই যে একটা দাদা আছে, জিজ্ঞাসা করি, দাদা আচ্ছা পেট্রোল পাম্প কোথায় আছে, আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। পেট্রোল পাম্প আমার তেল কোন দিনে সিল হয়ে গেছে, কেমন রিপোর্টার তোমার জানেন না? আমরা কি সব ভুল ভাল করেছি নাকি? ক্যামেরাম্যান চলটু অন্য একটা গাড়ি রিপোর্ট করবো, আমাদের সব ভুল ভাল হচ্ছে। যে গাড়ি একটা দেখতেছি দাঁড়া করা, যে শিলিগুড়ি যদি যায় ভাড়া টাড়া জিজ্ঞেস করি। এই যে ড্রাইভার ভাই আছে এখানে, কি বলে এখন দাদাকে জিজ্ঞেস করি, দাদা যাবেন আপনি শিলিগুড়ি যাওয়ার কি তেল হবে গাড়িতে? বুঝতে পারছেন না, এখানে আমার প্যাসেঞ্জার আছে, ভাড়া আছে আমার। কই যাবেন? অলরেডি আমার বুক আছে গাড়ি। কোথায় যাবেন? বর্ধমান যাব। আমি তো এরকম গাড়িতে আবার বর্ধমান যাবেন। আচ্ছা ক্যামেরাম্যানকে কেন হাত লাগাচ্ছেন? ক্যামেরাটা মুখে লাগাই দিতেছি, ক্যামেরাটা মুখে লাগাই আচ্ছা দিতেছি। আপনাকে তো দেখাইতে হবে তো আমাদেরকে, আচ্ছা যে আমরা গাড়ি রিজার্ভ করতেছি কি না, সরকারকে দেখাইতে হবে তো। আচ্ছা দেখুন পিছনে অনেক আপনি লোক আছে হাত আমাদের। লাগাচ্ছেন, এটা তো ও ঠিক হলো না। ক্যামেরাটা মুখে লাগাইতেছে আমার। হোয়াট ইজ দিস, এরকম তো হয় না তো। এবার দা এই যে এদেরকে নামাই দিয়ে যাওয়া যাচ্ছে না, এরা সব ছাট মাল দেখতেছি। আমার একটা এমার্জেন্সি ছিল। কাকে বলতেছেন ছাড়মাল? তাহলে কি এরা তো এরকম লাঙ্গা ঝাঙ্গা পাঙ্গা বুঝা যাচ্ছে। এগুলো সব মিনিস্টার ছেলে এগুলো। তাই নাকি? হ্যাঁ, ছাড়মাল কাকে বলতেছেন তুমি? আপনি 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 তুপড়ি তুপড়ি কি ভাষা এগুলা? ভালো করে কথা বললে রিপোর্টার, আমাকে একটা ইজ্জত দিয়ে কথা বলতে হবে। এই রিপোর্টার মনে হয় মাইর খাবে বোধহয় আজকে, মানে এই রিপোর্টার। হ্যাঁ এত বড় কথা বললেন, আজকে মাইর খাবে রিপোর্টার। কিন্তু দুই তিনটা রিপোর্ট কোন সব ভুল ভাল হইল ভাল, মোর তো কোনো ইজ্জতই নেই। একটা রিপোর্টার এত সুন্দর টুপি চশমা পশ্চিম নেতা, তাহলে থেকে তো মনে লেবারি করলে মাংস মাংস গেলে কি যে করা টেনশনে বুঝাচ্ছে না। আচ্ছা একবার গাড়ি হলে কিন্তু কোথাও পেয়ে না। এইটা রিপোর্টার কোথা থেকে এসেছে রে, বালের রিপোর্টার। এই ধরো তো সবাই, বোকা ধরো ধরো সবাই ধরো। ক্যামেরাম্যান যাও, তুই তোর বাড়ি যা, মুই মোর বাড়ি যা, এলে রিপোর্ট করি রাত লাগছে ওই স্টেশন লোকের। তাই তোর বাড়ি তুই চল যা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবেন ভাই সকল। আমরা এত মেহনত করতেছি, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবও করবেন। আমাদের চ্যানেলের নাম হলো তার কাটা বয়স।